সেই ছেলেবেলা, হাসি খুশি আর খেলা, রঙিন রঙিন যে ছিল। কেন যে সেই দিন ফুরালো, কেন যে সেই দিনে হারালো। সত্যি তাই না? সেই ছোট্টবেলার দিনগুলো কত ভালো ছিল, সেই ছোট্টবেলার দিনগুলো কত হাসি খুশি ছিল। তা তোমাদের সাথে সেই জিনিসই কিছু শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, মানে কালকের দিনটা কিভাবে কাটিয়েছি একটু আনন্দ করে, তাই জন্যে তোমরা দেখো। তা সবাই কেমন আছো? ভালো আছো তো? কালকে আমি কিছু ব্লগও করতে পারিনি, কিছু রিলসও করতে পারিনি, কারণ মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সমাপ্তিদি বলছি। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, আজকের দিনটা ছিল 18ই এপ্রিল, 5ই বৈশাখ। আকাশটা কত সুন্দর, স্বচ্ছ পুরো। আজকের দিনটা আমার কাছে খুব প্রিয় দিন ছিল, নতুন মা ডাক শুনতে পেরেছিলাম। তাই আজকের দিন হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তাই সেই দিনটায় প্রথম শুরু করেছিলাম পায়েস দিয়ে। কামিনী আতর চাল একটু ঘিয়ে মেখে নিয়েছিলাম, আর দুধটাকে ভালো করে ফুটিয়ে কাজু কিশমিশ দিয়ে পায়েস করেছিলাম, বাদাম লাল গুড়ের বাতাসা দিয়ে আর চিনি দিয়ে পায়েস করেছিলাম। পায়েস বাঙালিদের একটা প্রিয় জিনিস, মানে জন্মদিন মানে একটা শুভ দিন, মানে পায়েস করতেই হবে, তাই না? মারা মুখে করে চামচ দিয়ে মুখে একটু পায়েস তুলে দিত জন্মদিনের দিন। খুব মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলো। যাই হোক, রয়্যাল দিয়ে ডাল করলাম, মেয়ে খুব ভালোবাসে। দই পটল করলাম, পাবদা মাছ করলাম ধনেপাতা টমেটো দিয়ে, দই আর চিকেন করলাম, একটু চিকেন মশলা দই দিয়ে একটু কাজু কিশমিশ বেটে, যেমন আমি করি খুব সুন্দর করে ওইভাবেই করলাম। যে মেয়ে আমার হাতে খেতে ভালোবাসে সেইভাবেই করলাম। 5 রকমের ভাজা, চাটনি, মশলা চাটনি, এইভাবে প্রত্যেকটা রান্না করে ফেললাম ওর জন্যে। করে ওকে আশীর্বাদ করতে আমরা সবাই শুরু করে দিলাম। আশীর্বাদ করা হলো, বাবা করলো, আমি করলাম। তা সবারটা শেয়ার করিনি, ওর বাবা যেভাবে করলো তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। দিয়ে 5 রকমের ভাজা, মাংস, মাছ, দই পটল এসব দিয়ে ওর থালাটা সাজিয়ে সুন্দর করে, ওর সাথে 3টে বন্ধু এসেছিলো, আর দিয়ে খেতে বসিয়ে দিলাম ওদেরকে। শসা স্যালাড দিয়ে, ওর দই মিষ্টি এগুলো চাটনি পায়েস ওগুলো বললো পরে খাবে, সেইভাবে ওকে পরেই দেওয়া হলো। আমার দিদি এসেছিলো, দিদির মেয়ে এসেছিলো, ওরাও ছিল। আর দেখো, আকাশি জামা পরা দেখতে পাচ্ছ, নীল জামা পরা আমার সেই ভূতু, যাকে দেখেছিলে পুজো দিচ্ছিল, আমি ব্লগটা করেছিলাম। ভূতুকেও ইনভাইট করেছিলাম, ভূতু আমার কাছেই বড় বলে। আর আমার স্টাফ এসেছিলো, স্টাফের মেয়ে। এরা এইভাবেই সেই দিনের দিনটা খাওয়া দাওয়া হলো, আনন্দ করা হলো, খুবই আনন্দ হয়েছে। দিয়ে তারপরেই এসে গেল কি, আমাদের মানজিনিস থেকে কেক জোম্যাটো এসে দিয়ে গেল। সেটা ওর দাদা হায়দ্রাবাদ থেকে বুক করেছিল। হায়দ্রাবাদ থেকে বুক করা হয়েছিল। রূপম, থ্যাংক ইউ, রূপমকে সত্যি অনেক ভালোবাসা। যাই হোক, এবার জোম্যাটোর কেক আসলো। কেক আসার পর সবাই মিলে খাওয়া হলো, মানে রাখা হলো। ওটার যে পরে কেকটা কাটা হবে সন্ধ্যেবেলা। দুপুরের তো আইটেম এটা হয়ে গেল, তোমরা দেখলেই সবাই মিলে। তারপরে আমরাও খেয়ে নিয়েছি। যাই হোক, অত শেয়ার করিনি তোমাদের সাথে। এই যে জোম্যাটো এসেছিলো, এসে দিয়ে গেল মানজিনিসের কেকটা, ম্যাঙ্গো কেক। তারপরে আমি পার্লার চলে গেলাম। পার্লার চলে গিয়ে আমার একটা পার্টি মেকআপ ছিল, সেই পার্টি মেকআপটা চটপট করে নিয়েছি। কারণ পার্টি মেকআপটা করে নিলাম কেন, যে আমার তাড়াহুড়ো, আমি আর আমার স্টাফ মিলে করে নিলাম, তাড়াতাড়ি করে নিয়ে আমরা আবার বাড়ি আসার জন্যে তৈরি হলাম। ওরও একটু তাড়া ছিল, ওরও বাড়ির লোক ডাকতে চলে এসেছিলো, দেখো না কেমন রিয়াকশান করছে। যাই হোক, দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে এসে দেখলাম ওর বাবা সুন্দর করে, ওর বাবা ওর বন্ধুরা সবাই মিলে সুন্দর করে ওই সামনে বারান্দাটার মধ্যে হ্যাপি বার্থডে লেখাটা লিখে বেলুন দিয়ে সুন্দর করে লিখে, মানে ওটা একটু সাজালো, কেননা সন্ধ্যেবেলা কেকটা কাটা হবে। দিয়ে সবাই মিলে আমরা কেক কাটা তৈরি করলাম। সত্যি কথা বলতে কি, আমাদের সময় দেখো ম্যাঙ্গো কেক, কি দারুণ না, কেকটা খুব সুন্দর হয়েছে। আমাদের সময় এরকম ছিলই না, বলো। আমরা কেক কাটাকাটি, আমাদের এইসব পায়েস মা করবে, 5 রকমের ভাজা, রান্না, মাছের ঝোল, ভাত, এসবই আমাদের একটা আনন্দ ছিল। নতুন জামা পরা, হ্যাঁ, আমিও আমার মেয়েকে স্নান করে সেই নতুন জামা পরানো, এই যে কুর্তিটা পরেছে এটাও নতুন, আবার সন্ধ্যাবেলাও পরেছিল নতুন জামা। যাই 15 বছর পূর্ণ হলো, এবারে কেক কাটা হলো, সবাই মিলে আমরা আনন্দ করলাম। এইভাবেই কেটে গেল। বাই বাই, সবাই ভালো থেকো। আজকের মতন বাই। কেমন লেগেছে সবাই বলবে, সবাই থেকে।